কখনো কি ভেবে দেখেছেন মানুষ যখন আপনার প্রশংসা করে তখন তারা আসলে কার স্বার্থ খুঁজে, আপনার নাকি নিজের? মনুষ্যত্ব বলে যে মানুষটি আপনার প্রতিটি ভুলকে হাসি মুখে মেনে নেয় এবং বলে আপনি সব সময় ঠিক, সে আসলে আপনাকে ভালোবাসে না, আপনার সাথে সেফ একটা গেম খেলছে। কারণ সে খুব ভালো করে জানে সত্য কথা বললে সম্পর্ক নষ্ট হতে পারে, তাই সে নিজের ইমেজ ধরে রাখার জন্য আপনাকে মিথ্যার আফিম খাওয়াচ্ছে। আর আপনি সেই মিথ্যা প্রশংসার নেশায় ডুবে আছেন। কারণ সত্য হজম করার চেয়ে মিথ্যার কমফোর্ট জোনে থাকা অনেক বেশি সহজ। কিন্তু যুক্তি কি বলে? যে মানুষটা আপনার চোখের সামনে আপনার ক্ষতি হতে দেখেও শুধু আপনার মন রাখার জন্য চুপ থাকে, সে আসলে আপনার কোনো শুভাকাঙ্ক্ষী নয়, বরং সে আপনার পতনের নীরব দর্শক। এবার একটু উল্টো করে ভাবুন তো, যে মানুষটা আপনার মুখের উপর এসে বলে দেয় আপনি এই কাজটা ভুল করছেন, তাকে আমাদের সহ্য হয় না, আমাদের অহংকারে চোট পায়, আমরা তাকে শত্রু ভেবে বসি। কিন্তু লজিক্যালি চিন্তা করুন, আপনার ভুল ধরিয়ে দিয়ে তার নিজের কি লাভ? কোনো লাভ নেই। উল্টো সে আপনার চোখে খারাপ হওয়ার ঝুঁকি নিচ্ছে। তাহলে সে এই ঝুঁকি কেন নিচ্ছে? কারণ সে আপনাকে সাময়িক খুশি করাচ্ছে, আপনার দীর্ঘমেয়াদী উন্নতিকে বেশি মূল্য দেয়। সে আজকের এই সস্তা মানসিক শান্তি আপনাকে দিতে চায় না, বরং ভবিষ্যতের বড় কোনো বিপর্যয়ের হাত থেকে আপনাকে বাঁচাতে চায়। একটি ভাঙা আয়না যেমন আপনার চেহারার দাগকে ধামাচাপা দেয় না, ঠিক তেমনি একজন প্রকৃত শুভাকাঙ্ক্ষী আপনার চরিত্রের ভুল ত্রুটিকে কখনো আড়াল করে রাখবে না। তবে তার একটা বিশেষ গুণ থাকবে, সে আপনার ভুলকে শুধরে দিবে একান্ত গোপনে, যেন আপনি ছোট না হন কখনো কারো কাছে। কিন্তু দুনিয়ার সামনে সেই হবে আপনার সবচেয়ে বড় ডাল, যে আপনার সামনে কঠিন সমালোচনা করবে কিন্তু আপনার পেছনে আপনার ভালোর জন্য চিন্তা করবে। সেই হলো জীবনের আসল সম্পদ। পরিশেষে একটা কথা মাথায় রাখবেন, মিথ্যা প্রশংসা আপনাকে সাময়িক আনন্দ দেবে ঠিকই, কিন্তু দিন শেষে আপনাকে এমন একটা জায়গায় আটকে রাখবে যা আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। আর এটা সত্য হয়তো আপনার অহংকারকে ভেঙে দিবে, কিন্তু আপনাকে একজন উন্নত ও সফল মানুষ হিসেবে গড়ে তুলবে। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি মিষ্টি মিথ্যার সাগরে ডুবে মরবেন, নাকি তিতা সত্যের হাত ধরে জীবনে সত্যি সত্যি এগিয়ে যাবেন? কারণ সবচেয়ে বিপজ্জনক শত্রু কখনো বড় কোনো অস্ত্র নিয়ে আসে না, সে আসে মিথ্যা প্রশংসা নিয়ে।